আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আকাশটা মেঘলা মেঘলা, আর কাপড় চোপড় ধুয়ে রৌদ্র দিয়ে দিলাম। হালকা রৌদ্র উঠেছে অবশ্য সারাদিনে, অল্পই, কিন্তু অবশ্যই কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে। সকালে নাস্তার কোনো ভিডিও করিনি, কারণ সাইদুল বাবা ফ্রেশ হয়ে চলে গেল দোকানে। সে বলতেছে আমি দোকানে যাই নাস্তা, দোকানে গেল না, সে বাজারে গেল, বাজার থেকে নাস্তা করে তারপরে দোকানে যাবে, বাজারটা পাঠিয়ে। আর আমি সকালে কি খাবো, গতকালকে কটা ভাত ছিল, পান্তা ভাত, তাই একটু ডিম ভেজে খেয়ে নিলাম। তারপরে সাইদুলের বাবা এই যে বাজারটা পাঠিয়ে দিয়েছে ঘন্টাখানিক পর। আর সকালে তো দুধওয়ালা দুধ দিয়ে গেছিলো, এই যে দুধের কলস দেখা যাচ্ছে, দুধ ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে মাছ এনেছে, অনেকদিন পরে বাজার করলো। আজকে মাছ অবশ্য কেটে এনেছে, আমার তো হাতে ব্যথা, আমি বলেছি আমার মাছ আনলে কেটে আনবা, আমি কাটতে পারবো না। আলহামদুলিল্লাহ অবশ্যই কেটে এনেছিল। তারপরে সেই মাছগুলো বের করলাম। বড় একটা পাঙ্গাস মাছ কিনেছিল, প্রায় 3.5 কেজির ওজনের মতন, সেই পাঙ্গাস মাছ কেটে এনেছে। তারপরে বড় বড় কই মাছ এনেছিল আর একটা মুরগি। এই যে মাছগুলো বের করে আমি ছোট ছোট পোলটা করে ফ্রিজে রেখে দেই, আর এই যে কই মাছও রেখে দেই। আজকে যেহেতু বড় পাঙ্গাস মাছ এনেছে, পেটি ভুনা করব। বড় পাঙ্গাস মাছের পেটি আমার ধনু মেয়ে খুব পছন্দ করে খায়। এই যে পাঙ্গাস মাছটা ঢালতেছে, অনেকগুলো, প্রায় 3.5 কেজি না, অনেকগুলো মাছ। তারপরে আমি ছোট ছোট পোলটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সবগুলো গুছাই। তারপর তো প্যাকেট করা হয়ে গেছে মাছের, আমি বেকে করে রেখে দিলাম ফ্রিজে। আর আজকে শুধু পেটি তো ভুনা করব, ওটাও লবণ দিয়ে। আর একটা কই মাছ নিয়েছি, আমি তো আর পাঙ্গাস মাছ খাই না, কই মাছ নিয়েছি। আমি কই মাছ ভুনা করব আর পাঙ্গাস মাছ ভুনা। আর কিছু সবজিও এনেছে, পেঁপে, কাঁচামরিচ, গাঁঠি, মানে কচুর গাঁঠি বলে। আর মুরগিটাও কেটে ফ্রিজে রেখে দেয়, অবশ্য আজকে রান্না হবে না। আর এই যে আজকের জন্য এই মাছ নিয়েছি, এটা এখন লবণ দিয়ে রেখে দেব, ঘন্টা 2 পরে রান্না করব। মাছ মাংস গোছানো হয়ে গেল। এখন নদী পাড়ে দাদি 2 দিন আগে এই শাক দিয়ে গিয়েছিল, শাকটা একটু হলদে হলদে হয়ে গেছে, পাতাগুলো যেগুলো হলুদ পাতা এগুলো সব ফেলে দেয়, আর বাকিটা বেছে নেই। আজকে 5 মিশালি শাক ভাজি করব। ফ্রিজে ছিল, আজকে বের করে গুছিয়ে নিই, মানে পরিষ্কার করে নিই। তারপরে তো শাক বাছা হয়ে যাওয়ার পর ধুয়ে ঝরা দিলাম। আর ফ্রিজে কাঁঠাল ছিল, বের করে এই যে রেখে। সারামণি তো সকালে এসে আম খেয়েছে, তারপরে এখন কাঁঠাল ভেঙে দিয়ে একটু খেয়ে নেবে না। সারামণি তো আগামীকালকে থেকে সারামণির পরীক্ষা, সবাই সারামণির জন্য দোয়া করো। সারামণি ক্লাস 6-এ পড়ে, আর আগামীকালকে থেকেই পরীক্ষা। তারপর কাঁঠাল ভেঙে দিয়ে সারামণি খেয়ে নেবে না। আর বড় মেয়ে যেহেতু উঠেছে, বলতেছে ডিম সিদ্ধ দাও, ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছি। ও সকালে উঠে ডিম সিদ্ধ বা ডিম পোচ এই খায়। তারপর তো দেখতে দেখতে প্রায় 12:30 বেজে গেল। আমি রান্নাঘরেও চলে এসেছি, ভাত বসিয়ে দিলাম, 5 মিশালি শাকটাও বসিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে গালিয়ে বাগার দিব। আমরা 5 মিশালি শাকটা সবসময় একটু গুঁতুনি দিয়ে গালিয়ে নিই, গালিয়ে বাগার দিলে সেটা খুবই ভালো লাগে। আর এদিকে মাছটাও লবণ দিয়ে রেখেছিলাম, প্রায় ঘন্টা 2 হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নিই। তারপরে এদিকে ডেওয়া পেকেছিল, আমাদের এক ভাই সুমন ভাই ডেওয়া দিয়ে গেছে, এদের গাছের ডেওয়া, সেটা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিই। ডেওয়াগুলি অনেকটাই মিষ্টি ছিল। আমার তো এই ডেওয়া ফলটা খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই বলবা কমেন্টস করে। শাকটা তো মজে গেছে, শাকটা নামিয়ে একটু গালিয়ে নিতেছি। আর এদিকে এই কই মাছটা ভাজা দিয়ে, আর এই চুলায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলা কষানো হোক। এটা পাঙ্গাস মাছ রান্না করব। আর আমি যেহেতু বড় পাঙ্গাস, আমি বড় যে কোনো মাছে খুব
না ভেজে রান্না করি, ভাজলে আমার কাছে ভালো লাগে না বা সাইদুলের বাবারও ভালো লাগে না। এই জন্য না ভেজে মশলা ভালোভাবে কষিয়ে রান্না করব। এই কষা ভুনাটা তরকারিটা যে কি ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখবা। আমার হাজব্যান্ড মানে ভাজা মাছ থেকে কষানো মাছ বেশি পছন্দ করে, মেয়েরও পছন্দ করে। যেহেতু আজকে পাঙ্গাস মাছের পেটি ভুনা করব, কষা ভুনাই করব। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়েছিল, তারপরে মাছের পেটিগুলি দিয়ে দিয়েছি, একটু হালকা নাড়াচাড়া করে এখন পানি দিয়ে দেব। আর আমাকে একটু সাহায্য করতেছে সাইদুলের বাবা, সেও চলে এসেছে দোকান থেকে। তারপরে যে একটু হালকা পানি দিয়ে দিলাম, আর পানি দেব না, এই আস্তে আস্তে বলক আসুক আর আস্তে আস্তে রান্নাটাও করে ফেলি। আর মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে আর কিছু লাগে না কষানো মাছে, মূলত মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরেও তো আস্তে আস্তে রান্নাও করে ফেললাম পেটি, পাঙ্গাস মাছের পেটি ভুনা। আর কই মাছটা ভেজে কই মাছটাও ভুনা করে নিতেছি। আর পাঁচমিশালি শাকটাও গালানো হয়ে গেছে, এটা এখন বাগার দেব, 3 ভাগ করব। আজকে 1 ভাগ রান্না করব আর 2 ভাগ ফ্রিজে রেখে দিব। আর এই যে কই মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে, একটু পরে জালটা নিভিয়ে দিই। আর এদিকে রসুন আর শুকনা মরিচটা ভেজে নিতেছি পাঁচমিশালি শাকের জন্য। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। পাঁচমিশালি শাক, সাথে বোম্বাই মরিচ, কই মাছ ভুনা, পাঙ্গাস মাছের পেটি ভুনা আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে গেলাম, সাইদুলের বাবাও চলে এসেছে। তারপরে আমরা একসাথে বসে খেয়ে নিলাম। সাবাকে ডাক দিলাম, ও শুধু মাছ নিয়ে চলে গেল, ও তো শুধু মাছ খাবে। তারপরে যে সারামণি বসেছে, আমি সাইদুলের বাবা খেয়ে নিলাম। সাইদুলের বাবাকে বললাম আমাকে আগে শাক দাও, সে আগে আমাকে লেবু সাদে যে লেবু নাও। আমি বলছি না, আগে শাক দাও, শাকটা দিয়ে আগে খেয়ে নিই, লেবু খাবো পরে মাছের সাথে। তারপরে সে শাক দিল আর বোম্বাই মরিচ দিল। আলহামদুলিল্লাহ, বোম্বাই মরিচ দিয়ে পাঁচমিশালি শাক ভাজিটা যে কি ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। তারপর তো বিকেল দিকে একটু রান্নাঘরে চলে আসলাম। সকাল তো দুধওয়ালা ভাই দুধ দিয়ে গেছিলো, কিছু জাল দিলাম, বাকিটা তো ফ্রিজে রেখে দিয়েছে। আজকে বিকেলও আবার গরম করলাম, যেই গরম পড়েছে যদি ফেটে যায়। আর কাঁচামরিচ এনেছিল সকালে, সেটা বাছা হয়নি, সেটা বেছে নিয়ে পেঁয়াজও কাটা হয়নি। দেখি যদি মন চায় এখন পেঁয়াজ কাটবো, না হলে আগামীকালকে কাটবো। এখন আর তো পেঁয়াজ দরকার না, কাঁচামরিচগুলো বেছে নিই। আর তোমাদের বাহিরটা একটু দেখা, এখন ঘড়িতে প্রায় 5টার মতন বাজে, আসরে আজান দিয়ে দিয়েছে। আর বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, হালকা উঠানটা একটু ভিজা হয়েছে, অতটা ভিজে নেই। আর দেখো যে টিনের চালটা একটু ভিজা ভিজা দেখা যাচ্ছে, একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তারপরে তো আসরে নামাজ শেষ করে একটু কফি বানালাম। সারামণি বলতেছে আমি একটু কফি বানাও, সকালে তো চা বানাইনি। তারপরে সকাল তো এখন সচরাচর তেমন একটা চা বানানো হয় না, ভবিষ্যতে মাঝে মাঝে একটু চা খাওয়া হয়। তারপরে এই যে কফি ছিল, কফি বানিয়ে নিলাম দুধ দিয়ে, ওই যে দুধ গরম করেছি না, ওই দুধ দিয়ে একটু কফি বানিয়ে নিলাম। একটু ভালোভাবে ঘুটে নিতে, মানে এটা একটু ঘুটলে সুন্দর ফেনা ওঠে, খেতে খুব ভালো লাগে কফিটা। অনেকে তো কফি মেকার দিয়ে ভালোভাবে করে নেয়, আমার তো ওইটা নাই। তারপরে এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলাম, সুন্দর ফেনা উঠেছে। আর আমার কফির কাপে একটু কফি বেশি দিয়েছে, সারামণি কফিটা কম দেয়। আমি খাবো, আমি এবার কফি কাপের মধ্যে একটু কফি নিয়ে নিয়েছি। এখন 2 গ্লাসে ঢেলে নিয়ে আমি আর সারামণি খাই।
তারপরে এই যে দুইটা চলেও এসেছে বিড়াল ছানা, মনে করতেছে বিস্কিট খাচ্ছে, না আমরা কফি খাচ্ছি, ওরা দুজন এখানে চলে এসেছে, বিড়াল ছানা দুজন। আমার তো ওই বড় বিড়ালটা আবারও বাচ্চা দিয়েছে 3টা, সেটা তোমাদের এখন তুলে দেখাই না। আমাদের স্টোর রুম যে খড়ির ঘর ছিল ওই ঘরেই বাচ্চা দিয়েছে। আমি আর যাইনি, তোমাদের না তোমাদের মনে হয় একদিন দেখিয়েছিলাম। এখন কত বড় হয়েছে কবে থেকে দেখা হয় না। তারপর তো কফি খাওয়া হয়ে যাওয়ার পর বাহিরে আসে বসলাম, একটু হালকা ঠান্ডা বাতাস। সাবা নিমটি খাচ্ছে, মনে করলাম ওর থেকে 2টা নিমটি খাই। আর এই যে আকাশটা হালকা হালকা মেঘলা আর বাতাস, ভালোই লাগতেছে, বসে আছি। আর সারামণি গাছে পানি দিতেছে, যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, অতটা গাছে পানি পড়েনি, ও তো প্রতিদিনই গাছে পানি দেয়। তারপর তো দেখতে দেখতে রাত হয়ে গেল, রাত এখন প্রায় 9টার মতন বাজে। সাইদুল্লাহ বাবাও চলে এসেছে, আসার সময় চিতই পিঠা নিয়ে এসেছে, অনেক দিন হবে চিতই পিঠা খাই না ভর্তা দিয়ে। তারপরে সাইদুল বাবাকে বলেছিলাম যে একটু চিতই পিঠা যদি পাও তোকে নিয়ে আসো, তারপরে এনেছে, ভর্তা দিয়ে খেয়ে নিলাম, সাইদুল বাবাকেও দিলাম, সেও ফ্রেশ হয়ে নিয়েছে। আর তার কাছে দেখো বিড়াল ছানা দুইটা যে কীভাবে করতেছে। তারপরে সাইদুল বাবাকে একটা চিতই পিঠা দিলাম, আমিও খেলাম। আমি আর সাইদুল বাবাই খেলো, আর মেয়েরা খেলো না। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।